মেয়েকে রেখে আসার সময় বাপরে যে রোদ আর গরম, আসার সময় গাড়ি পাচ্ছিলাম না। আর পিছনে আরেকটা টাওয়ার ওইদিকে। কোথায় গেছিলাম বলো তো বন্ধুরা? গেছিলাম হচ্ছে মেয়েকে স্কুলে রাখতে সকালবেলা। সকালের কাজকর্ম সেরে মেয়েকে নিয়ে স্কুলে আর কি গেলাম। পরীক্ষা চলছে তো বাড়িতে তো নিয়ে যাওয়ার মতো কেউ ছিল না, কারণ হচ্ছে বাবা আর মা গেছিলো কচু তুলতে আর কি, জমিতে হাটে আর কি কচু নিয়ে যাবে তার জন্য। তো দেখো, তার জন্য আমি আর কি আমার মেয়েকে স্কুলে একদম রেখে আসলাম, কারণ যেই টোটোটাতে যাই সেই টোটোটা আর কি পার হয়ে চলে গেছে, কারণ একটু যেতে আমার লেট হয়েছিল, তাই তখন আবার আমাকে যেতে হলো অন্য টোটো করে। তো যাওয়ার সময় তো গেলাম আর কি, আর সেই টোটোটা আর কি চলে গেল। আর মানে ঘুরে আসার সময় আর কি কোনো টোটো আর কি পেলাম না, ওই জন্য হেঁটে হেঁটে আর কি আসতে হলো। আর এদিকে বাবা আর আমি কচুগুলো আর কি ভালো করে পরিষ্কার করছি, কারণ হাটে নিয়ে যাবে আজকেই আর কি। আর মা ওইদিকে আর কি পুজো দিচ্ছে, আজকে মঙ্গলবার যেহেতু। আর রান্না বান্না বলতে তোমার রান্না হবে দুপুরের একদম। তো আগে এদিকে কচুগুলো আর কি পরিষ্কার করে নিই, কারণ বিকেলবেলায় হাট আছে আমাদের এখানে, না একটু দূরে আর কি যেতে হয়, একটা দুটো গ্রামের পরে। তো সেখানে আর কি হাটে নিয়ে যাবে কচু বিক্রি করতে আর কি। তো চলো, ছোট্ট একটা ব্লগ আর কি শেয়ার করবো তোমাদের সাথে। তো তোমরা একটু সবাই সাথে থেকো আর আমার পাশে থেকো, তাহলে আমার খুব আর কি উপকার হয়। তো চলো, তোমরা সবাই ব্লগটা আর কি শেষ অবধি দেখতে থাকো। আর হচ্ছে আমি আর কি লাইভে রাত্রেবেলা করে আসবো না ভাবছি, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, চোখ মুখ কেমন যেন লাগছে, ভালো লাগছে না। তার কারণে আমি আর মনে হয় না যে রাত্রেবেলা করে আর লাইভে আসবো। আমি আসলে প্রত্যেক দিন একটা সময় লাইভে আসবো, দিনের বেলা আসার আর কি চেষ্টা করব। আর না হলে বিকেলবেলা, মানে আমার টাইম ঠিক করা নেই, কিন্তু টাইম ঠিক করেছিলাম যে 9টার সময় আসবো, রাত 9টার সময়। কিন্তু সেটা আমি চেঞ্জ করব, কারণ রাত্রেবেলা আমার ঘুম হচ্ছে না। আর আমার ঘুমটাও কমে গেছে জানো, আগের তুলনায়। কারণ রাত্রেবেলা রাত হলেই আমি ঘুমিয়ে পড়তাম, কিন্তু এখন অনেক রাত পার হয়ে চলে যাচ্ছে, তবুও কিন্তু ঘুম চোখে আসছে না। তো যাই হোক, তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা আর কি শেষ করব। আশা রাখছি তোমরা সবাই সাথে থাকবে। তো এই ভিডিওটা হচ্ছে তোমার রবিবারের বিকেলবেলার, কারণ আমার সেরকম ভিডিও আর কি করা নেই, আর আমার ইচ্ছেও করে না যে আমি আর ভিডিও করি বা বানাই, ভালো লাগছে না, বিরক্ত হয়ে গেছি আমি। এতদিন ধরে ভিডিও বানাচ্ছি, একটা ভিডিও তো ভাইরাল করতে পারলাম না আমি। তো সেই মনের দুঃখে আর ইচ্ছে করে না যে ভিডিও বানাই, মানে মনের যে জোরটা না ভেঙে গেছে, আমার আর ভালোই লাগে না ভিডিও বানাতে। তবুও দেওয়ার চেষ্টা করছি, কারণ অনেক কষ্ট করেছি এই চ্যানেলটার জন্য। তো তার জন্য আর কি আরেকটু চেষ্টা করি, দেখি কি হয়। কিন্তু সেরকম রেগুলার মেনটেন আমি করতে পারবো না, কারণ সেই আর কি শক্ত মনোবলটা আর আমার নেই। আর প্রচুর খাটনি আছে জানো, মনে করো 2 বছরের মতো হয়ে আসলো একই রকম প্রত্যেক দিন করেই আসছি, তবুও কোনো সাকসেস পাচ্ছি না। তো যাই হোক, এইগুলো বলে আমি আর মনটা খারাপ করতে চাই না। তো এইদিকে দেখো, মাছটা আমি কাটছি, তো মাছটা কাটতে মনে হচ্ছে মাছটা আমি কাটছি না, মাছটাই আমাকে কাটছে, এরকম হচ্ছে আর কি। আমার কাজগুলো এরকম খুব আর কি ধীরে, আমি মানে স্পিডে আর কি কাজ করতে পারি না, খুব আস্তে আস্তে সব কিছু আর কি সূক্ষ্মভাবে করে তারপর কাজটা করি আর কি, ভালোভাবে আর কি। আমার আর কি ভালো লাগে না তাড়াহুড়ো কাজ। তো দেখো কত আস্তে আর কি মাছটা আমি পরিষ্কার করছি, সেটাই তোমরা আগে দেখো লক্ষ্য করে। মানে তোমার কি বলো তো, আমার কাজটা যেন ভালো হয়, দেরি হচ্ছে হোক, আমি রান্না করলেও এরকম, রান্নাটা যেন ভালো হয়, দেরি হচ্ছে হোক। আর রান্নাতে বিশেষ করে টাইম দিতে হয়, নাহলে কিন্তু তরকারি সেরকমভাবে টেস্টি হয় না। আর আমাদের বাড়ির সবাই আর কি ভালো আর কি খেতে ইচ্ছে, মানে সবাই চায় আর কি যে তরকারিটা যেন ভালো হয়, কারণ খাবারটা সবসময় ভালোই খেতে হয়, সে গরিব হই আর বড়লোক হই, তাই না? খাবারটা সবাই চায় যে ভালো যেন হয়। তো তার জন্য ভালো করার আমি চেষ্টা করি, তার জন্য খুব আর কি ভালোভাবে আস্তে আস্তে কাজ করি। তো চলো, এদিকে মাছটা আমার পরিষ্কার করা হয়ে গেল। তো এটা আগের ভিডিও, আমি তো বলেই দিলাম। তো চলো, আমার শরীরটা প্রচণ্ড খারাপ, তাই আর কি এই যে কয়েকটা ফল আনতে বলেছিলাম, তো মা আর কি হাটে থেকে আর কি নিয়ে এসছে ফলগুলো। তো
এই ফলের মধ্যে হচ্ছে সব থেকে সেরা হচ্ছে পেয়ারাটা। পেয়ারাটার দাম কত জানো? 30 টাকা। এতটুকু পেয়ারা আর হচ্ছে দাম 30 টাকা। তো একটা পেয়ারার মধ্যে বলে 7টা আপেলের আর কি ভিটামিন আছে। একটা যদি পেয়ারা খাও তাহলে ভাববে যে 7টা আপেল খেলে। তো চলো, টাটা।